এই মুহূর্তে আপনার কোনো দায়িত্ব নেই, কোনো তাড়া নেই, কোনো প্রশ্ন নেই। শুধু শুনুন। বন্ধু, আজ আমরা শুনু ভগবত গীতা। কিন্তু এটা কোনো কঠিন শাস্ত্র নয়। এটা জীবনের কথা। আপনার, আমার, সবার জীবনের কথা। মনে মনে একবার বলুন, হে শ্রীকৃষ্ণ, আমাকে সত্য দেখাও, আমাকে শান্তি দাও। গীতা কি? কেন গীতা? আজ আমি আপনাকে কোনো গল্প শোনাতে আসিনি, কোনো ধর্মীয় ভাষণ দিতেও আসিনি। আজ আমি আপনার সঙ্গে কথা বলতে চাই মানুষের জীবনের সবচেয়ে গভীর প্রশ্নগুলো নিয়ে। আপনি কি কখনো ভেবেছেন, জীবন কেন এত জটিল? কেন ভালো করেও কষ্ট পাই? কেন দায়িত্ব নিতে গিয়ে বুক ভারী হয়ে যায়? কেন কখনো কখনো মনে হয় সব ছেড়ে পালিয়ে যাই? বন্ধু, এই প্রশ্নগুলো নতুন নয়। হাজার হাজার বছর আগে একজন মহাযোদ্ধাও ঠিক এই প্রশ্নগুলোর সামনে দাঁড়িয়েছিলেন। তার নাম অর্জুন। চারদিকে যুদ্ধের প্রস্তুতি, সামনে আপনজন, হাতে অস্ত্র, কিন্তু হৃদয়ে গভীর ভয় ও দ্বন্দ্ব। সেই মুহূর্তে অর্জুন বলেছিল, আমি পারছি না। এই যুদ্ধের কোনো মানে নেই। আর ঠিক তখনই, যেখানে একজন মানুষ ভেঙে পড়েছিল, সেখানেই উচ্চারিত হয়েছিল জীবনের সবচেয়ে গভীর বাণী। সেখানেই জন্ম নিয়েছিল ভগবদ্গীতা। বন্ধু, গীতা কোনো সাধারণ বই নয়। গীতা শুধু ধর্মগ্রন্থ নয়। গীতা হল মানুষের সঙ্গে ঈশ্বরের সংলাপ। গীতা হল ভেঙে পড়া মানুষের জন্য পথনির্দেশ। গীতা শব্দের অর্থ, যা গাওয়া হয়, যা হৃদয় দিয়ে অনুভব করা হয়। ভগবদ্গীতা হল ভগবান শ্রীকৃষ্ণের বলা জীবনের গান। এই গ্রন্থে আছে ৭০০টি শ্লোক, ১৮টি অধ্যায়। কিন্তু বন্ধু, এগুলো শুধু সংখ্যা নয়। প্রতিটি শ্লোক একটি করে জীবনের সত্য। গীতা আমাদের শেখায়, আমরা আসলে কে। এই দেহ কি আমরা? নাকি আমরা এর থেকেও বড় কিছু? শ্রীকৃষ্ণ বলেন, তুমি এই দেহ নও। তুমি অবিনশ্বর আত্মা। দেহ জন্মায়, দেহ ক্ষয় হয়, দেহ মরে। কিন্তু আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। বন্ধু, এই একটি উপলব্ধিই মানুষের সবচেয়ে বড় ভয়, মৃত্যুর ভয়, ভেঙে দিতে পারে। প্রশ্ন আসতে পারে, এত গভীর জ্ঞান, এত দর্শন, কেন যুদ্ধক্ষেত্রে? কারণ বন্ধু, গীতা জন্ম নিয়েছে ঠিক সেই জায়গায়, যেখানে মানুষ সবচেয়ে বেশি দ্বিধায় পড়ে। যখন মন বলে, পালিয়ে যাও। যখন হৃদয় বলে, আর পারছি না। অর্জুন যুদ্ধ ছেড়ে দিতে চেয়েছিল। সে চাইছিল দায়িত্ব থেকে মুক্তি। কিন্তু শ্রীকৃষ্ণ তাকে বলেন, পালানো মুক্তি নয়। কর্তব্য ছাড়া শান্তি নেই। তিনি বলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। বন্ধু, এই কথাটা শুধু যুদ্ধের জন্য নয়। এই কথাটা আপনার জীবনের জন্য। আজ আমরা যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নেই, কিন্তু আমাদের জীবনই এক কুরুক্ষেত্র। অফিসের চাপ, সংসারের দায়িত্ব, সম্পর্কের জটিলতা। গীতা আমাদের বলে, তোমার কাজ করো, সততার সঙ্গে করো, মন দিয়ে করো, কিন্তু কাজের ফল তোমাকে নিয়ন্ত্রণ করতে দিও না। কারণ ফলের প্রতি আসক্তিই মানুষকে ভেতর থেকে ভেঙে দেয়। গীতা কখনো বলে না, সব ছেড়ে সন্ন্যাস নাও। গীতা বলে, এই জীবনটাই তোমার সাধনা। এই কাজটাই তোমার যোগ। ছাত্র হলে পড়াশোনা, কর্মচারী হলে কাজ, গৃহস্থ হলে পরিবার। সবই হতে পারে ঈশ্বরের পথ। বন্ধু, গীতা কোনো ধর্ম চাপিয়ে দেয় না। গীতা প্রশ্ন করতে শেখায়। তাই যুগে যুগে বিজ্ঞানী, দার্শনিক, নেতা অনেকে গীতায় আলো খুঁজে পেয়েছেন। এখন ভাবুন, আপনার দৈনন্দিন জীবনে গীতা কিভাবে কাজ করতে পারে। যখন ফল নিয়ে ভয় আসে, মনে রাখবেন, কর্ম করুন, ফল ছেড়ে দিন। যখন অপমান লাগে, মনে রাখবেন, আপনি দেহ নন, আপনি আত্মা। যখন মৃত্যু ভয় দেখায়, মনে রাখবেন, মৃত্যু শুধু দেহের, আপনার নয়। বন্ধু, প্রতিদিন যদি মাত্র একটি গীতার কথা হৃদয়ে ধারণ করেন, দেখবেন, আপনার মন ধীরে ধীরে শান্ত হচ্ছে। এখন আবার চোখ বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন। মনে মনে বলুন, আমি আমার কর্তব্য করব। ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব। বন্ধু,
গীতা কোনো বই নয়। গীতা একটি পথ। গীতা একটি জীবন দর্শন। আত্মা ও দেহ গীতার মূল সত্য। বন্ধু, যার কিছু থাকে সে কখনো সেই জিনিসটি নিজে হতে পারে না। ভগবদ্গীতা ঠিক এখান থেকেই শুরু করে। গীতা প্রথমেই মানুষের এই ভুল ধারণা ভেঙে দেয় যে আমরা দেহ। শ্রীকৃষ্ণ বলেন, তুমি দেহ নও, তুমি আত্মা। এই কথাটা শুনতে সহজ, কিন্তু উপলব্ধি করতে সারা জীবন লেগে যায়। দেহ জন্মায়, দেহ বড় হয়, দেহ অসুস্থ হয়, দেহ বুড়ো হয়, একদিন দেহ পড়ে যায়। আপনি ছোটবেলায় যে দেহ ছিলেন, আজ কি সেই দেহ আছেন? চুল বদলেছে, চেহারা বদলেছে, শক্তি বদলেছে। কিন্তু বন্ধু, ভেতরে যে আমি অনুভব করছেন, সে কি বদলেছে? যে আপনাকে শিশু অবস্থায় দেখেছে, আজও সেই আপনিই অনুভব করছেন। এই আমি আত্মা। গীতা বলে আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। যেভাবে মানুষ পুরনো কাপড় ছেড়ে নতুন কাপড় পরে, ঠিক সেভাবেই আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। বন্ধু, এই একটি সত্য যদি হৃদয় দিয়ে বুঝতে পারেন, তাহলে মৃত্যুভয় ধীরে ধীরে গলে যাবে। কারণ মৃত্যু আসলে আত্মার নয়, মৃত্যু দেহের। আমরা দেহকে এতটাই আঁকড়ে ধরি যে দেহের সঙ্গে নিজেদের এক করে ফেলি। দেহ সুন্দর হলে আমরা খুশি হই, দেহ অসুস্থ হলে আমরা ভেঙে পড়ি। কিন্তু গীতা বলে, দেহ প্রকৃতির, দেহ পঞ্চভূতের। মাটি, জল, আগুন, বায়ু, আকাশ, এই 5 উপাদানেই দেহ তৈরি। আর আত্মা? আত্মা এই উপাদানের ঊর্ধ্বে। আগুন আত্মাকে পোড়াতে পারে না, জল আত্মাকে ভেজাতে পারে না, বায়ু আত্মাকে শুকাতে পারে না, অস্ত্র আত্মাকে কেটে ফেলতে পারে না। বন্ধু, এই কথা শুধু শোনার জন্য নয়, এই কথা বাঁচার জন্য। যখন কেউ আপনাকে অপমান করে, কাকে অপমান করে? দেহকে, আত্মাকে নয়। যখন কেউ আপনার দেহের প্রশংসা করে, সেটাও দেহের। আত্মা প্রশংসায় বড় হয় না, নিন্দায় ছোট হয় না। এই বোধ এলে মানুষের ভেতরের ঝড় ধীরে ধীরে শান্ত হয়। অর্জুন কেঁপে উঠেছিল দেহের সম্পর্ক দেখে। সে বলেছিল, এরা আমার আপনজন, আমি কিভাবে যুদ্ধ করব? কিন্তু শ্রীকৃষ্ণ তাকে আত্মার চোখে দেখতে শেখান। তিনি বলেন, যারা সামনে দাঁড়িয়ে আছে তাদের আত্মা অবিনশ্বর। দেহ যাবে, আত্মা যাবে না। বন্ধু, এখানে গীতা নিষ্ঠুর হতে শেখায় না। গীতা সত্য দেখতে শেখায়। যখন আপনি আত্মাকে জানেন, তখনই আপনার কর্মশুদ্ধ হয়। কারণ তখন আপনি জানেন, আপনি কাউকে মারছেন না, আপনি কর্তব্য পালন করছেন। এই কথাটা গভীর। এই কথাটা ধীরে শুনতে হয়। আজ আমরা যুদ্ধ করি না, কিন্তু প্রতিদিন কাউকে না কাউকে আঘাত করি, কথায়, অবহেলায়, অহংকারে। যখন আমরা দেহকে বড় করে দেখি, তখনই সংঘর্ষ বাড়ে। যখন আত্মাকে বড় করে দেখি, তখনই ক্ষমা আসে। গীতা আমাদের শেখায়, তুমি আত্মা, আর সামনে যে মানুষটি আছে, সেও আত্মা। 2 দেহের সংঘর্ষে 2 আত্মা কলুষিত হয় না। বন্ধু, এই বোধ যদি সমাজে আসে, তাহলে হিংসা কমবে, অহংকার কমবে। এখন নিজের জীবনে দেখুন, আপনি কোথায় ভয় পাচ্ছেন? ভয় দেহের। ভয় হচ্ছে, এই দেহ হারাব, এই সম্পর্ক হারাব, এই পরিচয় হারাব। আত্মার কিছু হারায় না। আত্মা শুধু অভিজ্ঞতা নেয়, শেখে, এগিয়ে যায়। এই কারণেই গীতা বলে, সমতা বজায় রাখো। সুখ এলে অতিরিক্ত আনন্দ নয়, দুঃখ এলে অতিরিক্ত ভাঙন নয়। কারণ 2 দেহের স্তরে ঘটে। বন্ধু, যখন এই সত্য ধীরে ধীরে হৃদয়ে বসে, তখন কর্মের ধরন বদলে যায়। আপনি কাজ করেন, কিন্তু কাজ আপনাকে গ্রাস করে না। আপনি সম্পর্ক রাখেন, কিন্তু সম্পর্কের দাস হন না। এইটাই মুক্তি। এইটাই গীতার মূল সত্য। এখন চোখ বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন। মনে মনে বলুন, আমি দেহ নই, আমি আত্মা। আমি জন্মের ঊর্ধ্বে, আমি মৃত্যুর ঊর্ধ্বে। আমি শান্ত, আমি স্থির। কর্মযোগ, কাজই সাধনা। বন্ধু, এই মুহূর্তে কোথাও যেতে হবে না। কিছু অর্জন করতে হবে না।
শুধু এই কথাগুলোকে ধীরে ধীরে আপনার ভেতরে নামতে দিন। মানুষ সারা জীবন কাজ করে। কাজ করতে করতেই ক্লান্ত হয়ে পড়ে। কাজ করতে করতেই প্রশ্ন জাগে, এই কাজের মানে কি? আমি কেন এত পরিশ্রম করছি? এই দৌড়ের শেষ কোথায়? বন্ধু, এই প্রশ্ন নতুন নয়। 1000 বছর আগে একজন মানুষ ঠিক এই দ্বন্দ্বেই ভেঙে পড়েছিল। সে কাজ করতে চাইছিল না। সে বলেছিল, এই কর্ম আমাকে দুঃখ দিচ্ছে, এই কর্ম আমাকে বেঁধে ফেলছে। তার নাম অর্জুন। আর তখনই শ্রীকৃষ্ণ বলেছিলেন এমন একটি কথা, যা মানুষের কাজের প্রতি দৃষ্টিভঙ্গি বদলে দেয়। তিনি বলেছিলেন, কাজ কখনো বন্ধনের কারণ নয়। কাজের সঙ্গে তোমার আসক্তিই বন্ধনের কারণ। বন্ধু, এই কথার নামই কর্মযোগ। কর্মযোগ মানে কাজ ছেড়ে দেওয়া নয়। কর্মযোগ মানে কাজের ভেতর দিয়ে মুক্তি। আমরা মনে করি, ধ্যান মানে চোখ বন্ধ করে বসে থাকা। সাধনা মানে সংসার ছেড়ে চলে যাওয়া। কিন্তু গীতা বলে, তোমার প্রতিদিনের কাজই তোমার সাধনা হতে পারে। যখন তুমি কাজ করো শুধু ফলের জন্য, তখন কাজ তোমাকে ক্লান্ত করে। কিন্তু যখন তুমি কাজ করো নিজের কর্তব্য বলে, তখন সেই কাজই তোমাকে হালকা করে। ভাবুন তো বন্ধু, একই কাজ, একজন করে ভয়ে, আর একজন করে ভালোবাসায়। দুটোর অভিজ্ঞতা কি এক? না। কর্মযোগ আমাদের শেখায়, কাজ বদলাতে হয় না, মনোভাব বদলাতে হয়। শ্রীকৃষ্ণ বলেন, তোমার অধিকার কর্মে, কিন্তু ফলের ওপর নয়। এই কথাটা শুনতে সহজ, কিন্তু জীবনে প্রয়োগ করা কঠিন। কারণ আমরা কাজ শুরু করি ফল কল্পনা করে। এই কাজ করলে কি পাব? মানুষ কি বলবে? আমি সফল হব তো? এই সব চিন্তাই কাজকে ভারী করে তোলে। কর্মযোগ বলে, এই মুহূর্তের কাজটাই পূর্ণ করো। ফল ভবিষ্যতে আসবে। কিন্তু তোমার জীবন এই মুহূর্তেই ঘটছে। বন্ধু, একজন মা সন্তানকে বড় করে। সে কি হিসেব করে? এই সন্তান বড় হয়ে আমাকে কি দেবে? না। ভালোবাসা থেকেই কাজ আসে। সেই কাজ ক্লান্তি আনে না। কর্মযোগ ঠিক এই জায়গায় নিয়ে যায়। যখন তুমি নিজের কাজকে ঈশ্বরকে অর্পণ করো, তখন কাজ আর বোঝা থাকে না। তখন অফিসের কাজও প্রার্থনা হয়। তখন সংসারের দায়িত্বও সাধনা হয়। বন্ধু, কর্মযোগ কখনো অলসতা শেখায় না। কর্মযোগ বলে, সম্পূর্ণ শক্তি দিয়ে কাজ করো। কিন্তু কাজের ফল দিয়ে নিজের মূল্য নির্ধারণ করো না। আজ ফল ভালো হলে আনন্দ, খারাপ হলে ভেঙে পড়া, এটাই বন্ধন। সমতা বজায় রাখাই যোগ। সুখ এলে মাথা নত, দুঃখ এলে মাথা স্থির, এইটাই কর্মযোগ। ভাবুন, আপনি যদি জানেন, আপনার কাজ আপনাকে সংজ্ঞায়িত করে না, তাহলে কতটা হালকা লাগবে। আপনি কাজ করছেন, কিন্তু কাজ আপনি নন। এই বোধ এলে ভয়ের জায়গায় সাহস আসে। অর্জুন ভয় পেয়েছিল ফল কল্পনা করে। কে মরবে, কে বাঁচবে, সমাজ কি বলবে, এই সব ভেবে সে কাঁপছিল। কৃষ্ণ তাকে বর্তমানের কাজে ফিরিয়ে আনেন। তিনি বলেন, এই মুহূর্তে তোমার কর্তব্য কি? সেই কর্তব্য করো। বন্ধু, আজ আমাদের যুদ্ধক্ষেত্র আলাদা। কিন্তু ভয় একই। ভয় হচ্ছে, চাকরি যাবে না তো? আমি ব্যর্থ হব না তো? লোকজন কি ভাববে? কর্মযোগ বলে, এই ভয়গুলো ভবিষ্যতের। তোমার কাজ বর্তমানের। বর্তমান ঠিক হলে ভবিষ্যৎ নিজে থেকেই সাজে। বন্ধু, যখন কাজ সাধনা হয়, তখন অহংকার গলে যায়। কারণ তুমি জানো, তুমি কেবল একটি মাধ্যম। কাজ তোমার দিয়ে হচ্ছে। কাজ তোমার জন্য নয়। এই বোধ মানুষকে নম্র করে। নম্রতা মানেই দুর্বলতা নয়। নম্রতা মানে বাস্তবতা। কর্মযোগ শেখায়, প্রতিদিনের ছোট কাজেও পূর্ণতা আনতে। কাজের ফল নয়, কাজের মানটাই আসল। আজ যদি মন দিয়ে কাজ করো, সেটাই পূজা। আজ যদি সততার সঙ্গে কাজ করো, সেটাই সাধনা। বন্ধু, এই পথ ধীরে ধীরে মানুষকে মুক্ত করে। কারণ তখন জীবনের কোনো কাজই অর্থহীন থাকে না। এখন চোখ বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন। মনে মনে বলুন, আমি কাজ করব পূর্ণ মন দিয়ে। ফল ঈশ্বরের হাতে ছেড়ে দেব।
আমি কর্মে স্থির, ফলে নির্লিপ্ত। বন্ধু, এই অবস্থাটাই যোগ। এই অবস্থাটাই শান্তি। ভক্তিযোগ, ঈশ্বরের কাছে নিজেকে সঁপে দেওয়া। বন্ধু, এই মুহূর্তে কিছু বুঝতে হবে না, কিছু অর্জন করতে হবে না। শুধু অনুভব করুন আপনি আছেন, আর আপনার ভেতরে এক গভীর আকাঙ্ক্ষা আছে, শান্তির। মানুষ সারা জীবন কিছু না কিছু ধরে রাখতে চায়। সম্পর্ক, পরিচয়, সাফল্য, নিয়ন্ত্রণ। আর ঠিক এই ধরেই রাখার মধ্যে ক্লান্তি জন্ম নেয়, ভয় জন্ম নেয়, অশান্তি জন্ম নেয়। বন্ধু, ভক্তিযোগ শুরু হয় এই ক্লান্তি থেকে। যখন মানুষ বুঝতে শেখে সবকিছু নিজের হাতে নেই, সব বোঝা একা বইতে হয় না। ভক্তিযোগ মানে দুর্বল হওয়া নয়। ভক্তিযোগ মানে পালিয়ে যাওয়া নয়। ভক্তিযোগ মানে নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সঁপে দেওয়া। শ্রীকৃষ্ণ বলেন, আমাকে স্মরণ করো, আমার উপর ভরসা রাখো, আর তোমার কর্ম করে যাও। বন্ধু, এখানে ঈশ্বর কোনো দূরের সত্তা নন। তিনি হৃদয়ের সবচেয়ে কাছের সঙ্গী। যেমন একটি শিশু মায়ের কোলে নিশ্চিন্ত হয়, ঠিক তেমনি ভক্ত ঈশ্বরের কাছে নিশ্চিন্ত হয়। এই নিশ্চিন্ততাই ভক্তিযোগের প্রথম ধাপ। আমরা যখন ভক্তির কথা বলি, অনেকে ভাবে এটা কি অন্ধবিশ্বাস। না বন্ধু, ভক্তি মানে চোখ বন্ধ করা নয়। ভক্তি মানে হৃদয় খুলে দেওয়া। ভক্তি মানে বলা, আমি জানি না সবকিছু, আমি সব নিয়ন্ত্রণ করতে পারি না। আর এই স্বীকারোক্তির মধ্যেই এক গভীর মুক্তি লুকিয়ে থাকে। ভক্তিযোগ আমাদের শেখায় ফল ছেড়ে দিতে। যখন তুমি ঈশ্বরকে বিশ্বাস করো, তখন তুমি জানো যা হচ্ছে সবই কোনো না কোনোভাবে তোমার মঙ্গলের জন্য। এই বিশ্বাস অন্ধ নয়। এই বিশ্বাস জন্মায় অভিজ্ঞতা থেকে। যখন তুমি বারবার দেখো যা তুমি চাওনি সেটাই একদিন আশীর্বাদ হয়ে এসেছে, তখন হৃদয় নরম হয়। ভক্তিযোগে অহংকার গলে যায়। কারণ তুমি বুঝতে পারো তুমি একা কর্তা নও, তুমি একটি বৃহৎ পরিকল্পনার অংশ। এই বোধ মানুষকে হালকা করে। অর্জুন ভেঙে পড়েছিল। সে বলেছিল, আমি পারছি না। আর শ্রীকৃষ্ণ তখন তাকে বলেন, আমার শরণে এসো। এই একটি বাক্যেই ভক্তিযোগের সার লুকিয়ে আছে। শরণ নেওয়া মানে সব দায়িত্ব ছেড়ে দেওয়া নয়। শরণ নেওয়া মানে সব দায়িত্ব ঈশ্বরের হাতে তুলে দেওয়া। ভক্তি কখনো কর্মের বিরোধী নয়। ভক্তি কর্মকে পবিত্র করে। যখন তুমি কাজ করো ঈশ্বরকে স্মরণ করে, তখন সেই কাজ আর বোঝা থাকে না। তখন পরিশ্রম প্রার্থনায় বদলে যায়। ভক্তিযোগ শেখায় ভালোবাসা দিয়ে কাজ করতে। ভয়ের কারণে নয়, লাভের, বরং ভালোবাসার টানে। বন্ধু, ভক্তির সবচেয়ে বড় ফল হল ভয় কমে যাওয়া। কারণ তুমি জানো তুমি একা নও। যখন দুঃখ আসে, ভক্ত বলে, হে প্রভু, আমি বুঝতে পারছি না, কিন্তু আমি তোমার উপর ভরসা রাখছি। এই ভরসাই মানুষকে ভাঙতে দেয় না। ভক্তিযোগ আমাদের শেখায় সবকিছু নিজের মতো করতে না চাওয়া, বরং বলা, যা তুমি চাও তাই হোক। এই অবস্থায় মন শান্ত হয়। কারণ লড়াই থেমে যায়। ঈশ্বরের সঙ্গে লড়াই থামলে নিজের সঙ্গেও লড়াই থামে। ভক্তিযোগ কোনো বিশেষ আচার নয়। ভক্তিযোগ হল প্রতিদিন ঈশ্বরকে স্মরণ করা। কাজের মাঝে, শ্বাসের মাঝে, নীরবতার মাঝে। একটি নাম, একটি স্মরণ, একটি ভরসা, এটাই যথেষ্ট। ভক্তিযোগ বলে, তুমি যেমন ঠিক তেমনই এসো। নিজেকে পাল্টে তারপর নয়। এই গ্রহণযোগ্যতাই মানুষের হৃদয় সারিয়ে তোলে। বন্ধু, যখন তুমি নিজেকে ঈশ্বরের কাছে সঁপে দাও, তখন তুমি হারাও না। তখন তুমি নিরাপদ হও। কারণ যিনি সবকিছুর ধারক, তাঁর হাতেই নিজেকে তুলে দিয়েছ। এখন চোখ বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন। মনে মনে বলুন, হে প্রভু, আমি সব বোঝা তোমার হাতে দিচ্ছি। আমার ভয়, আমার দুঃখ, আমার আশা, সব আমি তোমার শরণে। বন্ধু, এই অনুভূতিটাই ভক্তিযোগ। এই অবস্থাটাই শান্তি, জ্ঞানযোগ, অহংকার ত্যাগ। বন্ধু, এই মুহূর্তে কিছু প্রমাণ করতে হবে না। কাউকে কিছু দেখাতে হবে না। শুধু শুনুন আর নিজের ভেতরে তাকান।
মানুষের সবচেয়ে সূক্ষ্ম শত্রু হল অহংকার। এটা চিৎকার করে আসে না। এটা নীরবে আসে। আমি জানি, আমি ঠিক, আমিই করেছি, এই শব্দগুলোর আড়ালেই অহংকার লুকিয়ে থাকে। বন্ধু, জ্ঞানযোগ শুরু হয় এই অহংকারকে চেনা থেকে। কারণ যতদিন মানুষ মনে করে সে সব জানে, ততদিন সত্য তার কাছে আসে না। শ্রীকৃষ্ণ বলেন, অজ্ঞান মানে জ্ঞানের অভাব নয়। অজ্ঞান মানে অহংকার। যে বলে আমি জানি না, সে শেখার দরজা খুলে দেয়। আর যে বলে আমি জানি, সে দরজাটা বন্ধ করে দেয়। বন্ধু, আমরা সাধারণত ভাবি জ্ঞান মানে তথ্য, বই পড়া, শাস্ত্র জানা। কিন্তু গীতা বলে জ্ঞান মানে উপলব্ধি। জ্ঞান মানে নিজের সীমা বোঝা। অহংকার বলে আমি কর্তা, আমি ভোক্তা, আমি আলাদা। জ্ঞান বলে কিছুই একার নয়, সবই এক বৃহৎ সত্যের অংশ। যখন তুমি বলো এই সাফল্য আমার, তখন অহংকার জন্ম নেয়। কিন্তু যখন বোঝো এই সাফল্যে কত মানুষের অবদান, কত পরিস্থিতির ভূমিকা, কত অদৃশ্য শক্তির কাজ, তখন অহংকার গলে যায়। জ্ঞানযোগ মানুষকে ছোট করে না। জ্ঞানযোগ মানুষকে বাস্তব করে। কারণ তখন তুমি বুঝতে পারো তুমি গুরুত্বপূর্ণ, কিন্তু কেন্দ্র নও। বন্ধু, অহংকার শুধু সাফল্যে আসে না। অহংকার দুঃখেও আসে। আমার সাথেই কেন এটা হল? এই প্রশ্নের মাঝেও একটি সূক্ষ্ম অহংকার থাকে। জ্ঞানযোগ শেখায় সবকিছু আমার চারপাশে ঘোরে না। জীবন অনেক বড়, আমি তার একটি তরঙ্গ মাত্র। এই বোধ এলে দুঃখ হালকা হয়। কারণ তখন তুমি দুঃখকে ব্যক্তিগত অপমান মনে করো না। বন্ধু, অর্জুনের অহংকার ছিল আমি মারব, আমি বাঁচাব। শ্রীকৃষ্ণ তাকে বলেন, তুমি শুধু একটি মাধ্যম। কর্ম হচ্ছে, তোমার মাধ্যমে হচ্ছে। এই উপলব্ধি জ্ঞানযোগের গভীরতা। যখন তুমি কর্তা হওয়ার অহংকার ছাড়ো, তখন কাজ বিশুদ্ধ হয়। কারণ তখন কাজে ভয় থাকে না, প্রমাণের তাড়া থাকে না। আজ আমরা অহংকারকে শক্তি বলে ভুল করি। কিন্তু অহংকার মানুষকে একাকী করে তোলে। জ্ঞান মানুষকে যুক্ত করে। কারণ জ্ঞান দেখায় সবাই একই সত্যের যাত্রী। বন্ধু, জ্ঞানযোগ মানে নিজেকে ছোট করা নয়। জ্ঞানযোগ মানে নিজেকে সত্যের সঙ্গে মেলানো। যখন তুমি বলো আমি জানি না, তখনই শেখা শুরু হয়। যখন তুমি বলো আমি ভুল হতে পারি, তখনই বুদ্ধি নরম হয়। এই নরমতাই জ্ঞানের ভূমি। অহংকার কঠিন করে, জ্ঞান নরম করে। বন্ধু, যখন অহংকার কমে, তখন ভয়ও কমে। কারণ ভয় আসে নিজের ভাবমূর্তি রক্ষা করতে গিয়ে। যখন কিছু প্রমাণ করার নেই, তখন হারানোর ভয়ও নেই। জ্ঞানযোগ শেখায় নির্লিপ্তভাবে দেখা। নিজের চিন্তা, নিজের আবেগ, নিজের সাফল্য, নিজের ব্যর্থতা, সবকিছুকে একটু দূর থেকে দেখা। এই দূরত্বই মুক্তি আনে। কারণ তখন তুমি বুঝতে পারো সবকিছু আসছে, সবকিছু যাচ্ছে, কিন্তু যে দেখছে সে স্থির। এই স্থির সত্তাটাই আত্মা। বন্ধু, অহংকার আত্মাকে ঢেকে রাখে। জ্ঞান সেই পর্দা সরায়। এই পথ সহজ নয়। কারণ অহংকার ছাড়তে চায় না। কিন্তু প্রতিবার যখন তুমি নিজেকে ঠিক প্রমাণ না করে সত্যকে বেছে নাও, তখন জ্ঞান বাড়ে। বন্ধু, জ্ঞানযোগ কোনো তর্ক নয়। জ্ঞানযোগ হল নীরব বোঝাপড়া। এখন চোখ বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন। মনে মনে বলুন, আমি সব জানি না। আমি শেখার পথে। আমি কর্তা নই। আমি একটি মাধ্যম। আমি অহংকার ছাড়ছি, আমি সত্যের দিকে ঝুঁকছি। বন্ধু, এই অবস্থাটাই জ্ঞান। এই অবস্থাটাই শান্তি। উপসংহার ও গভীর ধ্যান। চোখ বন্ধ করুন। একটি গভীর শ্বাস নিন। ধীরে ধীরে ছেড়ে দিন। আরেকবার শ্বাস নিন। এবার ছাড়ার সময় অনুভব করুন আপনার শরীর ধীরে ধীরে ভারমুক্ত হচ্ছে। বন্ধু, এই মুহূর্তে কিছু অর্জন করার নেই। কোথাও পৌঁছনোর নেই। আপনি ঠিক এখানেই সম্পূর্ণ। আজকের এই সময়টা কোনো তথ্য শেখার জন্য নয়। এটা মনে রাখার জন্যও নয়। এটা ভুলে যাওয়ার জন্য।
যা যা আপনাকে ভারী করে রেখেছে, চিন্তা, ভয়, দুশ্চিন্তা, অপরাধবোধ, অপ্রাপ্তি, সবকিছুকে ধীরে ধীরে শ্বাসের সাথে ছেড়ে দিন। আপনি যদি মনোযোগ হারান, কোনো সমস্যা নেই। মন বারবার যাবে, আবার ফিরবে। ফিরিয়ে আনুন শুধু শ্বাসে। বন্ধু, আজ এতক্ষণ ধরে আপনি আত্মা ও দেহের কথা শুনেছেন, কর্মযোগের কথা শুনেছেন, ভক্তিযোগের কথা শুনেছেন, জ্ঞানযোগের কথা শুনেছেন। এখন কোনো কথাই মনে রাখার দরকার নেই, কারণ সত্য মনে থাকে না, সত্য হয়ে যায়। শুধু অনুভব করুন, আপনি দেহ নন। আপনি দেহের ভেতরে থাকা সচেতনতা। এই সচেতনতার কোনো আকার নেই, কোনো নাম নেই, কোনো সীমা নেই। আপনার শ্বাস আসছে, যাচ্ছে, আপনি শুধু দেখছেন। বন্ধু, এই দেখার ক্ষমতাটাই সবচেয়ে গভীর ধ্যান। এখানে কিছু করতে হয় না, কিছু পরিবর্তন করতে হয় না। যা আছে তাকে যেমন আছে তেমনই থাকতে দিন। যদি কোনো চিন্তা আসে, তাকে শত্রু ভাববেন না। চিন্তা শুধু একটি ঢেউ। আপনি সমুদ্র। ঢেউ আসে, ঢেউ যায়, সমুদ্র থাকে। এখন অনুভব করুন, আপনার কপাল শিথিল, চোখের পাতা নরম, চোয়াল, ঘাড়, কাঁধ সব ঢিলে হয়ে আসছে। আপনার বুকের ভেতর একটি নরম প্রশান্তি ছড়িয়ে পড়ছে। বন্ধু, এই প্রশান্তির জন্য কাউকে ধন্যবাদ দিতে হয় না। এটা আপনার স্বভাব। আপনি শান্ত হয়ে যাননি, আপনি শান্তই ছিলেন। শুধু এতদিন মনে ছিল না। এখন ধীরে ধীরে নিজের জীবনের দিকে তাকান। কোনো বিচার নয়, কোনো বিশ্লেষণ নয়। শুধু দেখুন। আপনি দেখবেন, যা কিছু ঘটেছে, ভালো বা খারাপ, সবই আপনাকে এই মুহূর্তে নিয়ে এসেছে। এখানে, এই শান্তিতে। বন্ধু, এটাই জীবনের পূর্ণতা। কিছু যোগ করার নেই, কিছু বাদ দেওয়ার নেই। এই মুহূর্ত যথেষ্ট। যদি মন বলে, আগামীকাল কি হবে, তাকে বলুন, এই মুহূর্তে আমি নিরাপদ। যদি মন বলে, আমি ঠিক নই, তাকে বলুন, আমি আছি। এটাই যথেষ্ট। বন্ধু, এই অবস্থাটাই মুক্তির দরজা। মুক্তি মানে কোথাও যাওয়া নয়। মুক্তি মানে এখনকার সঙ্গে লড়াই না করা। শ্বাস আসুক, শ্বাস যাক। জীবন আসুক, জীবন যাক। আপনি শুধু থাকুন। এখন কিছুক্ষণ কোনো কথার দরকার নেই, শুধু নীরবতা। যদি আপনি এখনো শুনছেন, তাহলে জানবেন, এই নীরবতাই সবচেয়ে গভীর উপসংহার। এখানে কোনো শেষ নেই, কারণ সত্যের কোনো শেষ হয় না। বন্ধু, যখন ধীরে ধীরে চোখ খুলবেন, তখন তাড়াহুড়ো করবেন না। এই নীরবতার সামান্য অংশ নিজের সঙ্গে নিয়ে যান। কাজে, সম্পর্কে, জীবনে। যদি এই 1 ঘণ্টা আপনার মনে সামান্য প্রশান্তি আনে, তাহলে সেটাই যথেষ্ট। কিছু বলার দরকার নেই, শুধু থাকুন। জয় শ্রীকৃষ্ণ।